জানাটা খুব দরকার যে না আমাদের গ্রুপস মেম্বাররা কেমন কাজ করছে, কেমন কি আছে, সবার কেমন কিভাবে আর্নিং হচ্ছে, সবকিছু শেয়ার করবেন সবাই। আর আমাদের এসইউবি প্রজেক্ট তো এখানে আমরা কন্টিনিউ করছি, খুব ভালো প্রজেক্ট আর খুব ভালোভাবে এখান থেকে আর্ন করছি। আর যারা যারা সেকেন্ড লেভেল অ্যাচিভ করছেন তারাও তো একটা এক্সট্রা বেনিফিটস ওখান থেকে পাচ্ছেনই। তাছাড়া ফার্স্ট লেভেলও সুন্দর ইনকাম দিচ্ছে। এখনো পর্যন্ত খুব ভালো আমাদের এই ফিডব্যাক আছে। মানে এখনো অবধি কেউ খারাপ কোনো ফিডব্যাক আমাদের কোম্পানি পর্যন্ত আসেনি। তো যে কারণে সবাই আমরা একটা খুব সিরিয়াস ভাবে এসইউবি প্রজেক্টটা কন্টিনিউ করছি। আশা করছি এইটার থেকে একটা খুব সুন্দর ফিউচার তৈরি হবে পরবর্তী দিনে। তো যাই হোক, তো এখানে সবাই আনমিউট করা আছে, আপনাদের কারোর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। মবিদুল স্যার কেমন আছেন? সবাইকে আনমিউট করা আছে, প্লিজ আপনাদের কারো কোনো বলার থাকলে অবশ্যই বলবেন, কারণ পার্টিসিপেন্টস কম আছে। তো আরো অনেকে সবাই আসুক, তারপরে আমি আরো আমাদের এসইউবি ডিটেলসটা বলবো। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই সবার পার্সোনালিটি শেয়ার করতে পারেন, কারণ মিটিংটা আমাদের সবার জন্য। তো সবাই আমাদের উচিত সবাইকে কিছু না কিছু শেয়ার করার। তো যারা যারা মিটিং এ জয়েন করছে সবাইকে ওয়েলকাম, লটস অফ থ্যাঙ্কস। তো আমি রিকোয়েস্ট করব স্যারকে, স্যার আপনি একটু কন্টিনিউ করুন স্যার। তো স্যার প্লিজ ওয়েলকাম। আরিফুল স্যার আপনি কি প্রেজেন্ট আছেন? আছি তো, খাইতে বসছি। আর কন্টিনিউ করেন। আমি বলতেছি খাইতে খাওয়া শেষ করি। ওকে ওকে স্যার, ওকে স্যার, নো প্রবলেম, ওকে। সো আশা করছি এখানে যারা যারা আছেন তাদের সবারই এসইউবিটা আইডি আছে, সবাই একটা ভালো আর্নিং করছেন ওখান থেকে। তো দেখুন আমাদের কোম্পানি প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন আপডেটস দেয়, নতুন নতুন অফার দেয়। তো আমাদের উচিত সেই অফার গুলোকে নেওয়ার। আর প্রথম কথা, একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এত সুন্দর একটা আর্নিং দিচ্ছে, সবাই একটা খুব সুন্দর আর্নিং করছি। পার্সোনালি আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি, আর আমার পার ডে রিজার্ভেশন আর আমার টিম ইনকাম মিনিমাম $15 প্রত্যেকদিন ওখান থেকে আসে। তো আপনারা ট্রাই করবেন সেকেন্ড লেভেল অ্যাচিভ করার, কারণ আমরা এখানে এসেছি ইনকাম করতে। তো আমাদের যেটা থেকে বেশি ভালো ইনকাম আসবে আমাদের সেটা করা উচিত অবশ্যই। তো সবাই প্রত্যেকে মাথায় রাখবেন যে আমরা এখানে কিভাবে ইনকাম করব, কোন প্রসেসিং এ করলে, কোন সিস্টেমে করলে ইনকামটা আমরা ভালো পাবো। তো দেখুন এখানে সেকেন্ড লেভেল অ্যাচিভ করার জন্য আহামরি কিছু করতে হয় না। তো আপনার 3টে ডাইরেক্ট মেম্বার আর বিসি তে 5টা মেম্বার থাকলে আপনি সেকেন্ড লেভেলের জন্য আপনার মেম্বার কমপ্লিট। আর আপনার ডিপোজিট হতে হবে 500। সো 500 ডিপোজিট করলেন, আর আপনি ধরুন আপনার 8টা মেম্বার থাকলো। তো পার ডে আপনি কি হচ্ছে, আপনি প্রথমত $11-12 আপনার রিজার্ভেশন থেকে চলে আসবে পার ডে। ট্রেডিং এর উপরে আপনার $10 থেকে $12 ওখান থেকে আসবে। আর আপনার টিম ইনকাম আছে $3-4 ওখান থেকে আসবে। তো মোটামুটি আপনার $15 একটা মিনিমাম ইনকাম প্রত্যেকদিন আসছে। তো আস্তে আস্তে আবার যখন ফান্ডটা বাড়বে, আপনার টিমের ফান্ড বাড়বে, তখন ক্যালকুলেশনটা কিন্তু আস্তে আস্তে ওখান থেকে বাড়ছে। তো সবাই ট্রাই করবেন সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করার, কারণ যেখানে আপনি একটা বেনিফিটস বেশি পাবেন, তো আমার মতে সেই বেনিফিটস এর জায়গাটাকে প্রিপেয়ার করাটা আমাদের খুব দরকার। কারণ দেখুন অনলাইন প্রজেক্ট আছে, যতদিন আমাদেরকে কোম্পানি দিচ্ছে আমাদের নেওয়াটা উচিত। কেননা কোম্পানি তো আমাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু ইস্যু করেনি। এখনো অবধি সবকিছু কন্টিনিউ আছে, সবকিছু দিচ্ছে, কোনো উইথড্রলে কোনো প্রবলেম নেই। আমি আগের দিন $420 উইথড্রলে বসিয়েছিলাম, আমার 26 আওয়ার্স এর মধ্যে উইথড্রল রিসিভ হয়ে গেছে।
তো আমার তো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, প্লাস আমার সেকেন্ড লেভেলটাও কন্টিনিউ হচ্ছে, সবকিছুই আমার ঠিকঠাক আছে, একটা বেশ ভালো আর্নিং আমি পাচ্ছি, আমি ভালো আর্ন করছি। তো আমি আপনাদের সবাইকে এটাই রেকমেন্ড করব, যারা যারা প্ল্যাটফর্মে আছেন, যারা যারা প্ল্যাটফর্মে কাজ করছেন, প্রতিনিয়ত আপনারা যারা মেম্বার জয়েনিং করাচ্ছেন, তো সবাই চেষ্টা করবেন একটু কষ্ট মষ্ট করে হলেও সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করার। সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করলে কি হবে, আপনার যে আমি বললাম এক্সট্রা একটা ইনকাম, এটা আপনি পাবেন। আর এক্সট্রা ইনকাম আসলে এটা আপনারই লাভ। যার যেটা প্রফিট আসছে সেটার থেকে তার ডবল প্রফিট আসবে। আপনার যদি ফার্স্ট লেভেলে $5 আসে, তো আপনি ভাববেন আপনার সেকেন্ড লেভেলে মিনিমাম $15 চলে আসবে, চোখ বন্ধ করে। এখানে কোনো ট্রাস্ট ইস্যুর ব্যাপার নেই, এটা পুরোপুরি বিলিভেবল একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিলিভ করতে পারবেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন, আমি যেটা মনে করি। কারণ রিসেন্টলি আমি বেশি দিন না, 10 দিন মতন হয়েছে আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি, তো ওখান থেকে একটা ভালো মোটামুটি আমি আর্নিং পাচ্ছি। তো আপনারা ট্রাই করলে আপনারাও পাবেন। কারণ দেখুন, এরকম ধরনের প্ল্যাটফর্মটা কিন্তু আমরা খুব কমই পাই, যে এত সুন্দর ইনকাম দিচ্ছে। আর এখানে যে এত সুন্দর একটা ভালো সিস্টেম, যে আমাদের কোনো রকম কোনো প্রবলেম কোয়ারিজ হলে আমরা ডাইরেক্ট ম্যানেজারের সাথে কথা বলতে পারছি, কোনো রকম কোনো যাই প্রবলেম হোক না কেন। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, যে এত সুন্দর প্ল্যাটফর্ম যখন আমরা পেয়েছি, তা আমাদের উচিত ভালোভাবে এখান থেকে আর্নিং করা, কিভাবে আমরা এখান থেকে আর্ন করব, কিভাবে আর্ন করলে আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট আসবে, কোন সিস্টেমে কাজ করলে আমাদের ফিউচারটা সুন্দর হবে। তো এটা নিজের পার্সোনালিটি, তো এটা নিয়ে কারো কোনো প্রেশারাইজ করা যায় না। তো আমি আপনাদেরকে এটাই রিকমেন্ড করব যে দেখুন, ভালো প্ল্যাটফর্ম আছে, চোখ বন্ধ করে কাজ করুন। আর আপনাদের টিম ফুললি গাইড করুন, আপনাদের যা মেম্বার আছে, যতগুলো মেম্বার থাকে না কেন, একটা মেম্বার থাকাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? কারণ একটা মেম্বারই কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে, এমন এমন মেম্বারও আছে। তো নিজের মেম্বারদেরকে খুব ভালোভাবে কাইন্ডলি গাইড করবেন, কেননা আপনার মেম্বার যত ভালোভাবে গাইডেড হবে, তত আপনার কমিউনিটি বিল্ড আপ করতে সে হেল্প করবে। তো সবাই এটা মাথায় রাখবেন যে ফার্স্ট অফ অল আপনার কমিউনিটি আর আপনার টিম বিল্ড আপের ব্যাপারটা সবাই মাথায় রাখবেন। টিম বিল্ড আপ করে কমিউনিটি তৈরি করুন, আর প্ল্যাটফর্ম থেকে লটস অফ আর্ন করুন। কেননা কোম্পানি কিন্তু আমাদের দুহাত ভরে দিচ্ছে, আর আমাদের এটা সময় কি যে দুহাত ভরে নেওয়ার। আর এখানে তো আপনারা জয়েন করলে আপনার $10 করে আপনি রিওয়ার্ডস পেয়ে যাচ্ছেন। আর আপনি যেই জয়েন করবে সে তো $3 পাচ্ছেই, প্লাস ট্রায়াল ফান্ড পাচ্ছে, সেখান থেকে একটা ফার্স্ট দুদিন একটা বেশি মানে এক্সট্রা একটা রিজার্ভেশন সে পাচ্ছে। তো মোটামুটি সবকিছু ক্যালকুলেশন করে দেখা যায় কি না, কোম্পানিটা সব থেকে বেস্ট। আমাদের যেই প্ল্যাটফর্ম গুলো করছি, তো আমার মনে হয় না এসবের মতো কোনো প্ল্যাটফর্ম আছে। তো এখনো আমাদের গ্রুপে অনেকেই আছে যারা মিটিং শুনছেন, অনেকদিন ধরে শুনছেন, 1.5-2 মাস ধরে শুনছেন আমরা এসইউবি করছি, আমাদের এসইউবি প্ল্যাটফর্মটা নিয়ে আমরা কন্টিনিউ করছি, আমরা এত কিছু করছি, আমরা অনেকে আছে সেকেন্ড লেভেল অ্যাচিভ করছি। তারপরে আমরা এই যে এত রকম ডিসকাশন করি, তো অনেকে এখনো থিঙ্কিং করেন, যে না ভাবেন কি করব, প্ল্যাটফর্মটা আদৌ থাকবে কি থাকবে না, আর এই মার্চ মাস কোম্পানি চলে যাবে কি যাবে না, এরকম ধরনের অনেক কোয়ারিজ থাকে। তো দেখুন, এটা কিন্তু একটা মার্চ মাস না, এর আগেও কোম্পানি অনেক রকম মানে অনেক মার্চ মাসই 5টা মার্চ মাস কাটিয়ে এসছে, ততদিন ধরে কোনো রকম কোনো ডিসপুট বা ডিসক্রিপশন কোম্পানির কাছে আমরা পাইনি, না কোনো রকম কোনো খারাপ ফিডব্যাক আমরা পেয়েছি, কোনো রকম কোনো দিক থেকে কোম্পানি এখনো পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট দিতে পারবে না। না বলুন আপনার উইথড্রল, না বলুন কোনো সিস্টেমের দিক থেকে, কোনো কিছুতে না। মানে কোম্পানি কন্টিনিউ করছে, আমরা কোম্পানির কাছে কন্টিনিউয়াসলি নিতে পারছি না। তো সেটা আমাদের ফল্ট, সেটা কোম্পানি কোনো ফল্ট না। তো আর এটা মার্চ মাস, দেখো মার্চ মাস বললে যে কোম্পানি চলে যাবে এটা তো না। এই ভয়টা আমাদের ট্রেজার দেখিয়ে গেছে মানছি, বাট সব কোম্পানি যে মার্চ মাস চলে যাবে এটা তো না। আর যারা এখনো ভাবছেন যে করব কি করব না, সো আমি আপনাদেরকে কাইন্ডলি রিকমেন্ড করব যে না, করুন। প্রেশারাইজ করছি না কাউকে, এফর্ট দিচ্ছি না, কাউকে ফোর্স করছি না। যদি আপনার মন থেকে চায় আপনি অবশ্যই করবেন, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আমাদের উচিত এই সুন্দরভাবে কাজটা করার। তো যাই হোক, আমি তো সবকিছু বললাম, তো আরো নেক্সট কন্টিনিউ করব। তো আমি এখন সন্দীপ স্যারকে ডেকে নিচ্ছি। সন্দীপ স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মঞ্চে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা পুরোভাবে বলে গেলেন যে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, আমি বিগত দিনেও গত দিনেও আমি বলেছি, টেকনিফটি বড় বড় লিডাররা গল্প দিতেন, তারা অ্যাকচুয়াল লিডারই না। কেন লিডার না? কারণ তারা নিজের স্বার্থটা বুঝতেন। কিন্তু এখানে আমরা যারা সুন্দরবনের
সুন্দরবনের সাথে আমরা জড়িত আছি ওতপ্রোতভাবে। আমরা একটা কথা বলি, কোম্পানি আপনাকে ছাড়বে না। আপনি থাকতে পারবেন তো কোম্পানি ক্রাইটেরিয়ার সাথে মেনে মেনে চলতে? কোম্পানি এখানে ক্রাইটেরিয়া কি বলেছে একটু লক্ষ্য দেখবেন। আমরা ভুল বোঝাইনি, বোঝাতেও চাই না, ভুল বলিও না আমরা। একটা কথা দেখবেন, কোম্পানি কন্টিনিউ বলে যাচ্ছে 2 মাসের মধ্যে একটা জয়েনিং করাতে। 2 মাসের মধ্যে একটা জয়েনিং আশা করি অনেকের ক্ষেত্রে কঠিন, আবার অনেকের ক্ষেত্রে ইজি। আমরা যদি চেষ্টা করি, আমাদের ক্ষেত্রে খুব একটা কঠিন সময় লাগবে না, আমরা জয়েনিং করে নিতে পারবো। জয়েনিং একটা করে করাবো এবং একটা করে জয়েনিং করাবো, এবং সেখান থেকে আমাদের প্রফিটটাও নিতে পারবো। তাহলে আমি যদি 2 মাসে একটা করে জয়েনিং করাই, তাহলে আমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আমরা হচ্ছে বাঙালি, বাংলা কথা সোজাভাবে আমরা বুঝি না। যেমন আমার ডাইরেক্ট একটা ব্যক্তি ছিলেন, আমি বারবার বলেছিলাম ওনাকে, দেখুন স্যার আপনার টিম ইনকামটা কম হয়ে গেছে, আপনি একটা জয়েনিং করুন। সোজা ভাষায় যখন আমার কথা বোঝেনি, কালকে ঠিক বুঝতে পারলো, একটা দেখছি জয়েনিং করে দিয়েছে, তার ইনকামও কন্টিনিউ রানিং হতে লেগেছে এবং সুবিধাভাবে হতে চলেছে, এবং সেইভাবে সেই সুবিধা মতো প্রফিটও নিতে চলেছে। তাহলে আমাদের যদি মনে করি যে হ্যাঁ আমি একটা জয়েনিং করাই, আমি 2 মাসে একটা জয়েনিং করবো, আমি আমার প্রফিটটা নেবো, আমি ইজিলি আমার একটা একটা ম্যান থাকলে একটা থেকে তো টিম ইনকাম পাচ্ছে, আমি ভাই আমি যদি 10 সেন্টও পাই, 10 সেন্ট মানে আমাদের ইন্ডিয়ান টাকা 10 টাকা। 10 টাকাটা তো আমি তো গোটা রাস্তায় চলতে গিয়ে তো আমি তো 1 টাকা কুড়িয়ে পাই না, কিন্তু 10টা টাকার ব্যাপার আছে। তাহলে এই হিসাব করে যদি আমরা এগিয়ে চলি বা ভাবি চিন্তা করি, তো অবশ্যই এগিয়ে যাবো। এসবই এমন একটা সিস্টেম না, সম্পূর্ণ ব্লক চেনের প্রতি আপনারা নিজেরাও দেখেছেন, যারা যারা আইডি করেছেন, কোম্পানি সহজে ছাড়বে না কাউকে। হ্যাঁ, আপনাকে যে ক্রাইটেরিয়াটা দিচ্ছে, আপনাকে যেভাবে বলা হচ্ছে আপনি সেভাবে কাজ করুন, আপনি অবশ্যই প্রফিটে থাকবেন এবং সেইভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। এর কোনো সমস্যা নেই। লেভেল 2 অ্যাচিভ করার জন্য মাত্র ডাইরেক্টে 3টে লেভেল, বিসিতে 5টা। বিসিতে 5টা মানে কি আপনার বিতেই 5টা লাগবে বা সিতেই 5টা? না, আপনি বিতে 5টা করলেও হয়ে যাবে। এক কথা, আপনার ডাইরেক্টের বাইরে আপনার টিমটা গ্রোথ হচ্ছে, সে জায়গায় 5টা দরকার, সেই হিসেবে আপনি করবেন। ইজিলি আপনি লেভেল 2 অ্যাচিভ করবেন, এবং লেভেল 2 অ্যাচিভ করলে আপনি যেভাবে ইনকামটা পাবেন 2.2% থেকে 2.2% পার ডে ইনকাম আছে। আপনি যদি এন্ড অফ মান্থে যান, হিসাব করে দেখবেন 500 ইউনিটের উপর ট্রেডিং করে আপনি নাই নাই করে $18 থেকে $20 উপরে পেয়ে যাবেন। কে দেয়? কোথায় ছিল? কে কোনদিন দেয়নি? এবং তার থেকে বড় কথা, আমরা একদিন এদিক ওদিক কোথাও কোথাও ভুল লিডার, কে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে আইডি করে দিচ্ছে 7 দিনে। ভাই তুমি ফুল উইথড্র, তুমি 7 দিনের জন্য আইডিটা 100 দিয়ে ডিপোজিট করো, তুমি ফুল উইথড্রল নিয়ে বেরিয়ে যাবে, এ করবে। ভুল। আমি একটা কথা স্পষ্ট ভাবে সকলের সামনে বলতে, এই কোম্পানি থেকে ফুল উইথড্রল হয় না। ফুল উইথড্রল ইজ নট পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। আপনি এখানে এখানে এসেছেন কাজ করতে। আপনি যদি হিসাব করেন, আমি এক্ষুনি আমার একটা সি মেম্বার জয়েনিং হলো, আমি তার ইউআইডি দেখে যদি বলি লাস্ট পর্যন্ত আমাদের এসইউভিতে আমি টোটাল আইডি ক্রিয়েট হয়েছে, এর ভিতর কতগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সেটা আমি বলতে পারবো না। 2,35,07,230 পার্সন আছে। 2,35,00,000। এটা কি দুটো দুটো চারটে কথা? তাহলে আমার যে সিম মেম্বারটা হলো লাস্ট, ওটাই লাস্ট মেসেজ দেখলাম আমি লিয়ামের কাছে, যেটা হয়েছে। তো 2 কোটি, কোনো একটা কোম্পানিতে 2 কোটি পার্সন আছে। কোম্পানি কিভাবে এত প্রফিট, কিভাবে ট্রেড দিয়ে আমাদেরকে সেই জায়গায় পৌঁছচ্ছে? কারণ কোম্পানির সেই মিশনটা সেইভাবেই আছে যে যারা আমার সামনে থাকবে, আমার সাথে থাকবে, তাদেরকে আমি সেই জায়গাতেই নিয়ে যাব। 2 মাসে একটা জয়েনিং আপনারা চেষ্টা করুন, অবশ্যই হবে, অবশ্যই পসিবল। 35 ডেজে আপনার যদি ডবল হয়ে যায়, তাহলে বাকি যে দিনটা পড়ে থাকছে আপনি আর একটা আইডি কাউকে বলে ক্রিয়েট করে নিন, আপনার সেখান থেকে তো আপনি ইজিলি প্রফিটটা পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে আমি কেন এত ভাববো? এটা টেজার এনএফটিরও 20 থেকে 25 দিন আগে থেকে এই কনসেপ্টটা চলছে। আমি জানি না আপনারা কতদিন বা কে কিভাবে আপনাদেরকে কি বুঝিয়েছে। আমি যেটা বলছি সেটা আমাদের সুন্দরবনের সকল কমিউনিটি, সকল লিডাররা একই কথা বলবে, এবং সকলের কাছ থেকে একই কথা, যে আমাদের এই কনসেপ্টটা সাকসেসফুল রানিং করছে এবং ভবিষ্যতেও সেই জায়গাতেই যাবে। জাস্ট ফর কোম্পানি ক্রাইটেরিয়াটা একটু মেনে চলতে হবে। কোম্পানি আমাকে যেটা বলছে একটু শুনুন। হ্যাঁ, কোম্পানি কোনো জায়গায় ভুল নয়,
কারণ আমার সাথে ম্যানেজারের পার ডে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়। আমি যদি আপনাকে বলি আমার সাথে কলে কথা হয়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমি আপনাকে আমি কোনো কমিউনিটিকে বা কারোর সাথে মিথ্যে কথা বলতে চাই না, যেটা সত্যি সেটাই বলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমার সাথে চ্যাট হয়। হোয়াটসঅ্যাপে ওনাকে আমার কোনো ক্রাইটেরিয়া থাকলো, কারোর একটা উইথড্রল পেন্ডিং হয়ে থাকছে, আসছে না, তার ইউআইডি দিয়ে আমি যদি রিকোয়েস্ট করি, ম্যাম এর উইথড্রলটা একটু আটকে আছে, প্লিজ একটু ছেড়ে দিন, ঠিক উইদিন 2 আওয়ার্স এর মধ্যে তার উইথড্রলটা চলে আসে। আমি জানি না কেন কিভাবে উনি আমাকে এইভাবে দেখেন বা কি ভাবেন, আমি নিজেও জানি না। আজ থেকে 1 মাস আগে আমার বর্তমানে যা টিম মেম্বার আছে সেটা কোনোভাবেই ছিল না, কিন্তু হয়ে গেছে। যেভাবে হয়েছে কেন? কারণ তাদেরকে আমি সেইভাবে গাইড করতে পেরেছি। তাদেরকে ডাইরেক্ট কোম্পানি ম্যানেজারের নাম্বার দিয়েছি, তোমার কোনো সমস্যা হবে তুমি এখানে কথা বলো। তারা যদি বুঝতে না পারে, আমি তাদেরকে গাইড করেছি, সেটা আমি কোনোভাবে লিখে দিলাম ইংলিশে, সেটা কপি করে পেস্ট করে দিল, বাস হয়ে গেল। ওখান থেকে ম্যাম যে অ্যান্সারটা দিল সেই হিসাবে ওরা বুঝতে পেরে গেল। বা আমাকে পাঠালে আমি বলে দিলাম যে তোমাকে এটা একটা ক্রাইটেরিয়া বলছে, এটা একটা করো। তো যখন আমার সব থেকে ভালো লাগলো, কালকে যে ব্যক্তিটার ইনকামটা কমে গিয়েছিল, যখন কাল জয়েনিং করলো, আজ সকালে ফোন করে বলছে স্যার অনেক বেশি পেলাম। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি এটা করুন, আপনি আমার কথাটা তখন শোনেননি, এখন শুনছেন, ভালো লাগলো? বলছে হ্যাঁ স্যার ভালো লাগলো। তা আমি সেই জন্য সকলকে রিকোয়েস্ট করবো আপনারা এগিয়ে আসুন। এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যেখানে আমরা যদি মনে করি ইজিলি কাজ করে প্রফিট করতে পারবো, আরামসে আরামে আরামে করতে পারবো। এবং এখানে ম্যানেজার আমাকে রীতিমতো আমার ডাইরেক্টলি কিছু ব্যক্তি আছেন যারা একটা ম্যান জয়েনিং করাচ্ছেন না বা করাতে পারছেন না, তাদেরকে রীতিমতো আমাকে বলে দিল যে তাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং উইথড্রল নিয়ে বেরিয়ে যেতে বলো, কোনো প্রয়োজন নেই। এইটা কোনো সাকসেসফুল কোম্পানি তখনই বলছে যখন তার কাছে এই ক্ষমতাটুকু থাকে। তো আপনি একটু কন্টিনিউ করুন, আমার শরীরটা খুব খারাপ, আমার শরীরে প্রচন্ড একটু প্রবলেম আছে। আপনি একটু কন্টিনিউ করুন ম্যাম। থ্যাংক ওকে ইউ। স্যার, ওকে স্যার, ওকে স্যার, নো প্রবলেম, থ্যাংক ইউ স্যার, টেক কেয়ার। সো এবার আমি ডেকে নেব আরিফুল স্যারকে। সো স্যার প্লিজ ওয়েলকাম এন্ড কন্টিনিউ। স্যার আপনি কি ফ্রি আছেন? উম, ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে যে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই সকল কমিটিকে, ধন্যবাদ জানাই আমাদের এডমিন স্যার ম্যামদের, এবং ধন্যবাদ জানাই আহ আমাদের মেঘলা আলাদার সরি অনুলেখা ম্যামকে, যে ইনি আমাদের এই মিটিংটা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন। এবং সন্দীপ স্যারও খুব ভালো ভালো অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেল, খুবই ভালো লাগলো। তার মধ্যে আমি মিটিং থাকাতে থাকাতে আমি একটা বার্তা দিই যে আমার এই মাত্র টিমে এ একজন আর বি একজন, তা এই এখানে চ্যানেলে আসি মোটামুটি, তো মিটিং এ আমার থাকি, এর মধ্যে অন্যান্য গ্রুপে থেকে অনেক লোক আসে, ইনবক্সে অন্য সাইটের প্রমোশন দিয়েছিল। সাইটের নাম কি জানি না, এই ভুলে গেছি, কিন্তু এইরকমটা আপনারা সবাই দূরে থাকুন, যে অন্যান্য গ্রুপ থেকে অনেক মানুষ অনেক সাইট নিয়ে প্রমোশন করে, কিন্তু এমনও দেখা যায় এমন এমন লিঙ্ক দেয় যে একটা লিঙ্ক থেকে সবকিছুই করা যায়। আপনার ফোন হ্যাক হোক বা যে কোনো কিছু, যদি আপনার ফোন থেকে ওই লিঙ্কটা থেকে পারমিশন করে দেন, তাহলে কিন্তু সবকিছুই করা যায়। তো এই সব থেকে দূরে থাকুন, প্রতারণা থেকে সাবধান থাকুন। এইখানে আমরা আছি ইসবি সবাই এক কমিটি, আর অপরিচিত লোকের সঙ্গে বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো। আর যারা নতুন ব্যক্তিরা আছেই, তা এতে শুধু আমার টিম না, প্রতিটা স্যার ম্যামরা টিমে আছে, এবং দেখা যায় যেহেতু আমাদের চ্যানেলটা অনেক পুরাতন, তা সিটিজেন এফটি নোভেন এফটি অনেক দিন ধরেই কিন্তু পরিচিত। তো যারা নতুনরা ভাই বোনরা আছেন, স্যাররা আছি, যদি যাদের ইসবি অ্যাকাউন্ট নাই, আপনারা এখানে ভালো একটা অ্যাডমিন স্যারের মাধ্যমে আইডিটা ক্রিয়েট করে কাজটা শুরু করেন। আমরা বেশ অনেক মাস ধরে এখানে কাজ করতেছি, আর সিস্টেম সম্পূর্ণ পজিটিভ, কারণ পজিটিভ এখানে রুলস আছে অনেক সুন্দর, এবং যে ম্যানেজার গুলো আছে আমাদের সুন্দরভাবে গাইড করতেছে। তা সিস্টেমটা এত তাড়াতাড়ি চলে যাওয়ার নয়, কারণ এটা দীর্ঘ সময়, আর এটা ভবিষ্যৎ পরিকল্পিত। কারণ আমাদের আমি যে সময়গুলা কাজ করতেছি, তো এখান থেকে আমি তো অনেক মাসে, তো মোটামুটি তো অনেক দিনে হলো কাজ করতে, আমার টিম এবং সবাই, আমাদের যে কমিটি গুলো আছে এই সুন্দরবন চ্যানেলের, কেউ কিন্তু লজে নাই, তারা বরং উপরে লেভেলে অনেকেই 2 লেভেল খুলছে, 3 লেভেল খুলতেছে। তো তাদের অনেক কংগ্রাচুলেশন যে নতুন জীবনে তারা যেভাবে ইনকাম করতেছে, সেভাবে আমাদের যেন সবাই আহ বাকিটুকু ইনকাম করতে পারি, এবং সবাই যেন ঠিকভাবে ইনকাম নিয়ে দিতে পারি টিমদের, এর দায়িত্ব। সিস্টেমটা আসলে খুব ভালো।
তো আপনারা যদি এখানে নতুন ব্যক্তিরা আমি তো দেখিই না, দুই একজন থাকতেই পারে, তাদের উদ্দেশ্যে যদি কাজটা শুরু করেন সেটা আপনার ভালো। আর যারা টিমরা আছি আমরা, এটা আমার ফ্যামিলি, তো এইভাবে কাজটা করে যান। কাজটা করতে দুই একজনকে একটু একটু লেভেলে ওঠার চেষ্টা করেন। এখানে অনেকে আছে অ্যাকাউন্ট করে 2 মাস প্লাস হয়ে গেল, অলরেডি 2টা উইথড্র দিয়েই দিছে। এমনও ব্যক্তি আছে এখনো একটা ইনভাইটও করে নাই। তা আমাদের কোম্পানি, যেমন সন্দীপ স্যার বললো, খুব সুন্দর কথা, যে আমাদের কিন্তু সিস্টেম সম্পূর্ণ খুব ভালো। ম্যানেজার নিজেও কথা বলে। আর আমাদের যেহেতু কোম্পানি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের ইনকাম দিতেছে, তা আমরা যদি একটা ম্যানেজার জয়েনিং না করাই, তাহলে এটা নিজেকেও কিরকমটাও আমরা ভাবি যে না, আমরা তো কোনো পাশে অভাব আমার কোম্পানিতে রাখেনি। তো আমরা পাশাপাশি ডেইলি যে 1% করে চেষ্টা করি, তাহলে দেখা যায় 100 দিনে 100%। তা আমরা যতটুকু জানি সেই অনুযায়ী আমরা 1% করে চেষ্টা করি, পাশাপাশি টিমটা তৈরি করি। আর ওয়ান লেভেলে যারা আছি তারা একটু চেষ্টা করেন যে আপনাদের টিমে যারা আছে এবিসি একটু ভালোভাবে গাইডলাইন দেন এবং ঠিকভাবে কথা বলেন। আলাদা দরকার পড়লে আপনারা নিজেরাই আলাদা একটা গ্রুপ খুলেন, হয়তো হোয়াটসঅ্যাপ নয়তো বা টেলিগ্রাম, আপনার যেখান থেকে সুবিধা হয়। তো আপনি এরা প্রত্যেকটা যদি ঠিকভাবে গাইডলাইন দেন না, এখানে প্রতিটা মানুষ ঠিকভাবেই সেবা যখন পাবো তখন ইনকাম অবশ্যই দ্রুত এগিয়ে যাব। এদিক দিয়ে সবাই অবশ্যই মনে রাখবেন। আর বেশ আমিও কয়েকদিন একটু অফলাইন ছিলাম, একটু পারিবারিক সমস্যার কারণে। তো আবার অ্যাক্টিভ থাকলাম। আবার এখানে আমার শুধু অনেকেই আছে, ডাউনে এবিসি আছে, এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার খুব কথাগুলো রাখে, এই মিটিং এ থাকে। আর আপনারাও যে আপনার যে টিমে লোকগুলো জয়েনিং হইতেছে, একটু চেষ্টা করবেন ভাই যে আমাদের এই চ্যানেলে যেন 10 মিনিট 15 মিনিট যতটুকু সময় থাকুক, যদি 5 মিনিটও সময় থাকে তাও অ্যানালাইসটা খুব ভালো। কারণ আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক কিছুই আপডেট নিয়ে আসে, তাই না? তা এখানে মিটিং না থাকা পর্যন্ত কিন্তু আপডেট জানা যাবে না। আর সবাইকে কি ফোন দিয়ে বলা সম্ভব? মিটিংটা থাকা খুব অত্যন্ত ভালো, এবং দীর্ঘ একটা দেখা যায় সবাই সবার সঙ্গে কথা বলতে পারি মন খুলে, এবং কার কতটুকু অভাব, মানে এভরিথিং। তা আমরা যদি এই মিটিংটা কন্টিনিউ না করতাম, তাহলে কিন্তু প্রতিটা মানুষকে কল দিয়ে কিন্তু সবকিছু বোঝানো সম্ভব হইতো না। এই জন্য আমরা কি করছি, যে এই সুন্দরবন চ্যানেলে মিটিং টাইম হচ্ছে ইন্ডিয়া টাইম কি 9টা, বাংলাদেশ টাইম রাত 9:30টায়। জাস্ট মিটিংটা জাস্ট 1 ঘন্টা কন্টিনিউ থাকে, 1 ঘন্টা প্লাসও থাকে। এর মধ্যে যদি আমরা কমিটিকে 2-5 মিনিট 10 মিনিট 20 মিনিট আপনারা যতটুকু ফ্রি থাকেন আমাদের এখানে যদি আসেন এবং আপনাদের টিম যদি নিয়ে আসেন, তা আমাদের আপডেট কিন্তু একটা মিটিং এই জানা যায় প্রতিনিয়ত। এইভাবে চেষ্টা করবেন। আর এটা আমি বারবারই বলি, কারণ প্রতারক থেকে সাবধান। কারণ অন্যান্য গ্রুপে থেকে অনেক ব্যক্তি আছে ভাই, সবাই ভালো তো নয়, যে অন্যান্য প্রমোট থেকে লিঙ্ক দেয়, আবার দেখা যায় ইনভাইট করে ভালো ভালো কিছু বলে। দেখেন ভাই, ওই ব্যক্তি যদি অত ইনকাম করতো আপনাকে তো বলার দরকার ছিল না, তাই না? আপনাকে বলা মানে ওর নিজের ফায়দা আছে। তো এই এই থেকে আপনি দূরে থাকুন। ও ইনকাম করুক, কিন্তু আপনি ওই ওয়েবসাইটে যাবেন না। যেমন ওয়েবসাইট, ওয়ার্ল্ডের মধ্যে অনেক ওয়েবসাইট আছে, কিন্তু কি সব থেকে ভালো খারাপ দুইটাই মিশেল। তা আমরা তো দেখা অনেকেই আছে না বুঝে যে যার লিঙ্ক দিল অ্যাকাউন্টে করে ফেললাম, আর রিপোজিটে দিলাম, এবং দেখা যাচ্ছে পরে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। তা যে কোনো কাজ করে গেলে অবশ্যই ভাবা চিন্তে দরকার। আর আমরা তো মনে করেন সুন্দরভাবে এসবিতে কাজ করতেছি, এ কোনো নেগেটিভ আমি পাইই নাই। কারণ এ সম্পূর্ণ আহ ব্লক চেনের উপর চলতেছে। এটা কোম্পানি কিন্তু আমাদের এমন নয় যে আমরা যে ডিপোজিটটা চালু করেছি এবং কোম্পানির যে আমাদের উইড্রো দিতেছে সেই উপর নির্ভর করে, এটা না। আমাদের সম্পূর্ণ ট্রেডিং এর মাধ্যমে কোম্পানি কিন্তু নিজেও ব্লক চেনের উপর নির্ভরশীল। আমরা যে ট্রেডিং গুলো করি, বাইন্যান্স টু বাইবিট, বিটনিক্স, এই যে এইসব যে এক্সচেঞ্জ গুলো আছে না, ওটা পার্টনারশিপ বর্ণনা করা, এরা ওখানে ট্রেডিং ভাবে বিজনেস আকারে তৈরি করে, তার মধ্যে আবার কোম্পানি 50% ভাগ নেয়, দেখছেন? ডাইরেক্টলি 50% এর কাছে না, কোম্পানিও আমাদের ব্লক চেনের উপর চলতেছে। মানে সবাই এখানে একাযুক্ত হয়ে, তা এর মধ্যে আমাকেও আমাদের যে কাজ করি, আমাদের যে ডলারটা তার মধ্যে আমরা 50% পাই, কোম্পানি 50% নেয়। তা এরা কিন্তু সম্পূর্ণ ভাই রিয়েল সিস্টেম। আর আমাদের তো রাফায়েল বোনাসটা তো মোটামুটি যে আপডেট গুলো দিছে নতুন ভাবে, এটা কয়েকদিন হইলো। যদি আমরা 5 জনকে 50 দিয়ে জয়েনিং করে একটা স্পেন দিবে, তো হয়তো স্পেনের মধ্যে $80 অ্যাওয়ার্ড আছে, $20 আছে, কলম আছে, অনেক গিফট সিস্টেম আছে। তা এই যদি আপনারা 5 জনকে জয়েনিং করাইতে পারেন $50 দিয়া,
5টাকে জয়েনিং করলে অবশ্যই $50 পাবেন, প্রতি আওয়ার্ডে $10 করি। আর যদি আপনি 10-এর প্লাস যদি লোক জয়েনিংটা দেখান, তার মধ্যে $20 করে দিব প্রতিটি ব্যক্তির কাছ থেকেই। বর্তমান যে নোটিফিকেশনটা আছে সেইটাই বর্ণনা। এটা কিন্তু বেশ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবে, কারণ আমাদের এই ইসিবিটা মাসে 2টা নোটিশ চেঞ্জ করে, মাসের প্রথম থেকে মাঝখান পর্যন্ত এবং মাসের মাঝখান থেকে লাস্ট অবধি পর্যন্ত। এই 2টা মেনটেনালি আমাদের কিন্তু নোটিফিকেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করে। তা এটা আমি আইডিয়া অনুযায়ী মাসের মাঝামাঝি মতো থাকবে। তা বর্তমান যেটা চলতেছে, আপনারা টিমটা তৈরি করেন। টিম থেকেই আমাদের সব থেকে সুযোগ যে আমার এই ছবিটা অন লেভেল থেকে টিম কমিশন দিতেছে, তাই না? তো অন লেভেল থেকে টিম কমিশন দিতেছে, আমরা যদি ওখান থেকে ঠিকভাবে গাইডলাইন দেই, একটা ব্যক্তির কাছ থেকে যদি আমি ঠিকভাবে কথা বলি পরিচালনা, যে আমি যতটুকু জানি এবং তাকেও যদি আমি সেভাবে সহযোগিতা করি, তাহলে একটা ব্যক্তির কাছ থেকে কিন্তু বিশাল কমিটি তৈরি করা যায়, তাই না? এখন আমি যদি বলি যে আমার আপলাইন দিন $40 করে ইনকাম করে, আমি তো মাত্র $2, তাহলে কি হইব? কারণ আমার আপলাইন সে তার নিজের যোগ্যতায় উপরে উঠেছে, তাই না? সে নিজের যোগ্যতায়, চেষ্টায় এবং সবকিছুর উপর কষ্ট করেছে বিধায় আজকে উনি $40 দিন ইনকাম করে। এখন যে আমি উনার ইনকাম দেখে আমি নিজেই গিবত মনে করি, আমার তো আপলাইন আমার কাছ থেকে পাইতেছে, আবার দেখা যায় উনি এতটা ইনকাম আসে আমাকে তো দেয়নি। তা এটা কখনো ভাবা যাবে না ভাই। নিজের ভাত নিজের টুকুই খাওয়া লাগে, অবশ্যই নিজের কষ্টটুকু করা লাগে। অন্যের উপর নির্ভরশীল আমরা প্রতিটা মানুষ, আমরা সবসময় এইটা একটা বদ অভ্যাস। যদি কেউ ফ্রি খাওয়ায় বা অন্যের উপর চাহিদা থাকি, তাই না? এইসব করা যাবে না, সবসময় নিজের চেষ্টা করা লাগবো। আমরা টিজেনএফটি গল্প কাহিনী অনেক লেভেলে আসি, ছিলাম, কেউ 6, 5, 4 অনেক লেভেলে ভালো সিনিয়র ব্যক্তিরা, কিন্তু এসবিটি জিরো। আমিও একটা ব্যক্তি ভাই। আমি এই জগতে যখন আসি, তখন আমি একটা শূন্য একটা মানুষ আসছিলাম, জাস্ট একা ব্যক্তি। একা ব্যক্তি থেকে আল্লাহর রহমতে আমি বেশ অনেক ভালো একটা টিম, এটা আমি অনেক সুখী এবং আলহামদুলিল্লাহ বেশ মোটামুটি টিম তৈরি করেছি। শুধু টিম তৈরি করেছি না, ঠিকভাবে গাইডলাইন দিতেছি, মোটামুটি সবাইকে ফোন দিয়ে ঠিকভাবে যোগাযোগ করি বন্ধুর মতো। আপনারাও চাইলে এইভাবে প্রতিনিয়ত যোগাযোগ গুলো করেন। আর যে আমাদের স্যালারিশিপ গুলো আছে, স্যালারিশিপ গুলো যে টার্গেট সিস্টেম, অবশ্যই স্যালারি গুলো আপনারা পুরো ফিল আপ করেন। আর কাজটা অবভিয়াসলি কন্টিনিউ করেন। আর একটু লোক জয়েনিংটা করার চেষ্টা করেন ভাই, কারণ আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ ভালো। শুধু আমরা বলতেছি না, সবাই তো এখানে করতেছে, প্রতিনিয়ত জয়েনিং হইতেছে, আবার প্রতিনিয়ত উইথড্র দিতেছে, এবং উইথড্র কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। কারণ আমাদের নেগেটিভ এখানে আমি পাই না যে কোম্পানি 24 ঘন্টার আগের মধ্যেই উইথড্র দেয়, এমন এমন নয়। কারণ আমার কোম্পানি সে সবসময় বলে, ভাই তোমার যা ইনকাম আছে তুমি বের করে নাও, যে গিফট গুলো আছে সেগুলো বের করে দেয়। কোম্পানিও চায় না যে ডলার এখানে জমা রাখো, তাই না? তা এটা কিন্তু খুব পজিটিভ বিষয়। অবশ্যই এই পজিটিভ নিয়ে আমরা কাজ করবো। আর অনেকেই বলতে পারে বা বলে ভাবে যে যাক আর কয়েকটা দিন যাক, মাস মাস যাক, বা নানান রকম অজুহাত দেখা দেয়, কিন্তু এই অজুহাতটা আমরা যখন কাজটা শুরু করি তখনও বলছিল যে না আমার 2 দিন পর করব, 4 দিন পর করব, কিন্তু আজও করেনি, কিন্তু মিটিং এ থাকে। তা এই ভাই যে কোনো কাজ না করা পর্যন্ত ভাই সিস্টেমটা জানা যায় না, বোঝা যায় না, সামনে এগোনো যায় না। তা অবশ্যই তারা কিন্তু এখনো অ্যাকাউন্ট করেনি। যদি অ্যাকাউন্টটা করতো তাহলে এখনো 2 লেভেল 3 লেভেলে উঠতো এবং বিশাল প্রফিটে থাকতো। তা রিস্ক ছাড়া কোনো কিছু আশা করা যায় না। একটা চাকরি যদি আমি করি সেখানেও কষ্ট আছে। মেট 8-9 ঘন্টা ডিউটি করা লাগে। একটা ব্যবসা করি ভাই, অবভিয়াসলি অনেক ক্যাশ লাগে। সেখানে যে ক্যাশে যে লাভ হবো তা না। টুকটাক লস যায়, হয়তো লস গেলে আর একখানে রিকভার হয়, এটাই। তা আমরা যে কোনো জায়গাতে আমরা কর্ম নির্বিঘ্ন করি না কেন, সব জায়গায় রিস্ক, ভয়, কষ্ট, সফলতা, সব জায়গাতেই মোটামুটি সবকিছুই আছে। এমন তো নয় যে একদিনে আমি জন্ম হয়ে আর একদিনে আমি হেঁটে বেড়েছি, তাই না? তা অবশ্যই এই দিক দিয়ে আপনার মাথা একটু কেয়ারিং থাকবেন। আর বেশ অনেক কিছুই তো বললাম, অনেক স্যার ম্যামরা আছে এবং তাদের মূল্যবান বক্তব্য শুনে থাকবো। আর আরেকটা কথা, আমরা তো এখানে কাজ করি, আমি যদি আপনারা ডলারটা উইথড্র দিতেছেন, কিন্তু এই যে ডলারটা যে লেনদেন করেন, অবশ্যই ভালো ব্যক্তিগুলোর সাথে লেনদেন করবেন। আমাদের এডমিনরা আছে, গ্রুপের নাম্বারও দেওয়া থাকে, তাদের কাছে আপনারা ডলার লেনদেন কিনেন বা বেচেন নির্দ্বিধায় করতে পারেন। আর অপরিচিত ব্যক্তির সঙ্গে কখনো ডলার লেনদেন করবেন না। একটা ব্যক্তি হয়তো ইন্ডিয়ান টাইমে, ধরো বাংলাদেশ টাইমে বলি, বাংলাদেশের দিকে $1 সমান 126 কি 27 টাকা করি। এখন আমার $100 আছে, আমি বিক্রি করবো, হয়তো একটা ব্যক্তি বললো যে যাক আমি 135 টাকা করে দিব, তাহলে দেখো আমি বেশি অ্যামাউন্ট পাইলাম। বেশি অ্যামাউন্ট এবং লোভ খুব খারাপ, ঠিক না? ঠিক আছে।
আবার যখন কিনতে যাই 127 টাকা করে, একজনও বলে যে আমার কাছে 115 টাকা করে ডলার নাও। তো ভাই, এই যে আমরা এই যে 200-100 টাকা ডিফারেন্টে দেখা যায় আমার ডলারটা লোক চেঞ্জ করি, যে না ওর কাছে নিমু না, আমার কাছে নেই। এটা কিন্তু খুব খারাপ। আমি এত টাকা দিয়ে ডলারটা কিনতে পারলাম, 200-100 টাকা যেন হেরে যাবো, আবার এত টাকা দিয়ে বেচলাম, আবার 200-100 টাকা নিয়ে কি করবো? তা এই যে লোভগুলো আছে না, এই লোভগুলো এবং এই প্রতারণা থেকে এই ব্যক্তিগুলো থেকে সাবধান। আপনারা যদি ইনকামে করেন, ডলার মোটামুটি লেনদেন করেন, আমাদের চীনা পরিচিত এডমিন স্যার ম্যামরা আছে, খুব পরিচিত এবং দীর্ঘ সময় কাজ করতেছি এবং খুব ভালো একটা বিশ্বাসী মানুষ। চাইলে আপনারাও নিজেরাও নিজে হয়তো অন্য আহ, চীনা পরিচিত আছে, তো এইসব দেখে বুঝে আপনারা ডলার লেনদেন করবেন, কাজ করেন মন দিয়ে, এটা আমি বারবারই বলি। আর অচেনা ব্যক্তি প্রায় যেন ইনবক্সে নক করে, নানান রকম ওয়েবসাইটে লিংক দেয়, অনেক রকম ইয়ে করে, এইসব থেকে সাবধান থাকুন ভাই। আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমার একটা অ্যাডমিন, এটা কেন অনেকেই ব্যক্তি আছে, আমি কি সবার ইনবক্সে গেছি না? কারণ ওনার ইনবক্সে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি আমার যদি কোনো দরকার পড়ে, তাহলে আমি যাইতে পারি, কিন্তু এটা যাওয়াটাও ঠিক না। এখন এইসব থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন, পারমিশন ছাড়া কারো ইনবক্সে যাবো না। আমার দায়িত্ব ততটুকুই, আমার এ কে দিতে পারি, আমার বি কেও দিতে পারি এবং সি কেও দিতে পারি, ডি তেও দিতে পারি। আমার ডাউনে এটা আমার দায়িত্ব, তাদের খোঁজ খবর নেওয়া। এখন আমার ডাউনে এবং অন্যরা আছে যে ওখানে, ওরাই দেখা যায় ইনবক্সে ঢুকে দায়িত্ব পালন করতেছে। এটা বিষয়ে বেশিটা ভালো হবে, বেশিটাও খারাপ, এটা করা যাব না। আমি যেমন আমি ব্যস্ত থাকতে পারি, আমার আপলাইন যোগাযোগ করতে হবে, এটা তার দায়িত্ব, তাই না? তা এই এই নিয়ম অনুযায়ী আমরা প্রতিটা মানুষের গাইডলাইন দিব। যাদের সমস্যা আছে, যে বেশ আমিও দিনের বেলা ইন্ডিয়া থেকে দুইজন একটা ব্যক্তি সমস্যার সমাধান করে ফেলছি, যে অ্যাকাউন্টে লগ ইন হয়েছিল না, পরে আমি কি করলাম যে ফরগেট করে তার অ্যাকাউন্টটা সুন্দর করে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করে দিয়েছি। এটা একটা ভালো বিষয় এবং বিশেষ করছে আর কন্ট্রাক্ট করছে, তার দায়িত্ব যতটুকু ছিল আমি সমাধান করে দিছি। তা এই যে বিশ্বাসী মানুষ, হুট করে একটা মানুষ আমাকে কল দিছে তার সমস্যার জন্য, তা আমরা যে এডমিন স্যাররা আমরা আছি ভাই, আপনার প্রতিটা মানুষের কাছে আমরা সব সময় সেবা দিতে প্রস্তুত, যে কোনো সমস্যা। ঠিক আছে? এইসব থেকে আপনারা অবশ্যই কেয়ার রাখবেন। আমার কিছু বলেন নাকি? হ্যাঁ, আমিনুল স্যার, আপনি কিছু বলবেন? বলেন, আপনার হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। কি বলছো? আহ আস- আহ, আপনার কোনো প্রশ্ন আছে এসইউবি নিয়ে সম্পর্কে? হ্যাঁ, আছে। কি কি করতে হবে? এসইউবি, আপনি সেই যে কয়েকদিন মাত্রায় আপনি সন্দীপ স্যারের সঙ্গে কথা বলছিলেন। যাই হোক, আমি আপনাকে বেশ কয়েকটি কথা বলি, যে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি মোটামুটি আপনি জানেন, এটা আমি জানি, সবাই জানি। এবং আপনি প্রতিনিয়ত মিটিং এ আসেন, বিভ্রান্ত শুরু করেন, ভাই এরকমটা করা যাব না। আমাদের যেন সুশৃঙ্খল ভাবে জীবনটা বাকিটা কিভাবে কাটায় সেইভাবে আমরা প্রতিটা মানুষ আশা করি। আর বেশ আমার কিছু শেয়ার মতন কিছু নেই, যা আপডেট আমাদের স্যার আছে, আসমানুল গাজী স্যার, উনি হয়তো উনি প্রতিনিয়ত আমাদের অনেক কিছু আপডেট দিয়ে দেয় এবং যেভাবে গাইডলাইন দিতেছে প্রতিটা আমাদের কমিটির উপলক্ষে, তার কোনো তুলনায় হয় না। ঠিক আছে? তা অনেক থ্যাংক ইউ সো মাচ স্যারকে। এবং যে এডমিন স্যার ম্যামরা আছে, তারা কিন্তু অনেক শ্রম দেয় আমাদের কমিটির উপর, তাই না? অনেক সুন্দর তাদের আপডেট দিয়ে থাকে, অনেক সুন্দর তাদের বক্তব্য প্রকাশ করে থাকে। আর বেশি কিছু না বলি, যদি কোনো স্যার ম্যাম আছে, অনুষ্কা ম্যাম যদি থাকেন কন্টিনিউ করেন। ঠিক আছে ম্যাম? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন আমাদের কমিউনিটির উদ্দেশ্যে। সো এবার আমি ডেকে নেব আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার আসমাত আলী স্যার। সো স্যার প্লিজ ওয়েলকাম এন্ড কন্টিনিউ স্যার। গুড ইভিনিং টু এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আজকে একটু এন্ট্রিটা লেটে হয়েছে, কারণ একটু পার্সোনাল কাজে আছি। মানে অ্যাকচুয়ালি একটা বিয়ের ব্যাপার আছে, সেই জন্য একটু ব্যস্ত। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, বাট চেষ্টা করেছি, আর চেষ্টা ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। এসইউবির ব্যাপারে অবশ্য অনেক কিছু বলার আছে, যেটা হচ্ছে আহ, আজকে পর্যন্ত যে টোটাল আমরা এই সুন্দরবন ফ্যামিলি থেকে আহ, যারা আমরা এখানে এসেছি এবং এর বাইরেও যারা আছে, যেটা আমাদের ইন্ডিয়ার যে সিস্টেম থেকে আমরা যারা এখান থেকে যুক্ত আছি এসইবি সঙ্গে। সো আমাদের জন্য একটা আপগ্রেড অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে যে পেপারের
রেনুয়ালের যে একটা ব্যাপার থাকে, যেটা আমরা দেখেছি যে এই ধরনের প্রাইভেট কোম্পানি, অ্যাকচুয়ালি এটা তো আমরা প্রাইভেট জব করছি, তাই না? প্রাইভেট জব মানে কি, যে আমরা এখানে কাজ করলে পয়সা পাবো, কাজ না করলে পয়সা পাবো না। সেটা কি? সেটা হচ্ছে যে জয়নিং এর যে ব্যাপারগুলো আছে, তাই না? আমরা যারা কাজ করছে এখানে, যারা অন লেভেলে আছি, মাসে একটা করে জয়নিং এর ব্যাপার আছে, কিংবা 2 মাস পরে একটা করলে। এবং যারা উপরে আছে, যার যার স্টেপ বাই স্টেপ যে সিস্টেম যেটা আছে, সেখানে যদি আমি ধরি আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, সো ব্যক্তিগত আমি যদি আমার চলো লেভেল 2 এর একটা কাহিনী বলি, কারণ আমাদের সবার টার্গেট হচ্ছে লেভেল 2 অ্যাচিভ করা, তাই না? সো লেভেল 2 টার্গেটটা এবং এই সম্বন্ধে একটু বলি। যখন আপনার ডাইরেক্টে 3 জন হয়ে যাবে এবং বিসি তে যখন 5 জন হবে, তখন আপনি লেভেল 2 তে যাওয়ার জন্য অলরেডি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে অটোমেটিকলি। এবং লেভেল 2 অ্যাচিভ করতে গেলে আমাদেরকে মেনটেনেন্স ব্যালেন্স, ডিপোজিট ব্যালেন্স $500 দেখাতে হবে। তখনই আমরা গিয়ে লেভেল 2 অ্যাচিভ করতে পারবো, রাইট? আর যখনই আমরা লেভেল 2, যেটা আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক অনেক কোম্পানিতে, যেটা লেভেল 2 অ্যাচিভ করার পরপরই যে একটা বোনাস হয়, কোনো কোম্পানিতে $10, $20, $30, $40 দেয়। আর সেম এটাও আমাদের এই কোম্পানির একটা যেটা আগে ছিল না, এখন এটা সিস্টেম তৈরি করেছে, যেটা হচ্ছে পিছনে আমরা 2 বছর 6 মাস ধরে দেখেছি যে সিস্টেমটা আসবে আসবে। আর সেটা অলরেডি ফাইনালি এসে গেছে, যেটা আমরা এখান থেকে 2025-এর লাস্ট মাসেই আমরা দেখেছি। যেটা হচ্ছে আমাদের 5 জন জয়নিং হলে যে $80 ব্যাপারটা ছিল, সেটা ক্যান্সেল করে, এবং সেটার বদলে এই যে লাকি স্পামের যে সিস্টেমটা আছে সেটা নিয়ে এসছে। ওটা আমরা এমন একটা সিস্টেম নিয়ে এসছে যেটা হচ্ছে, আর এর আগে যে সিস্টেমটা ছিল, যেটা ডাইরেক্টে 5টা জয়নিং করালে যে $80 রিওয়ার্ডটা ছিল, যে ব্যাপারটা ছিল, সেটা ক্যান্সেল করার অনেকগুলো রিজন আছে। তো সেই রিজনটা কি, সেটাও আগে আমাদের ভাবতে হবে। আজকে একজন একটা ব্যক্তি ফোন করেছিলেন যে স্যার, 5 জনের যে জয়নিং এর ব্যাপারটা ছিল, সেটা কি আদৌ কি আছে কি নেই। তো আমি ওনাকে বললাম, স্যার আপনি আপনার অ্যাপের ভিতরে গিয়ে, যেটা গ্রোথ সেন্টার আছে, আপনি ওখানে গিয়ে চেক করতে পারেন। তো স্যার অ্যাকচুয়ালি আমি তো অতটা বুঝি না, আর আমি আপনার সি নাম্বার, সো এবং আমার যিনি আপলাইন আছে, উনি অতটা জানে না। সো এই ব্যাপারটা আপনার আমাদের সুন্দরবন গ্রুপ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করছি ব্যাপারটা জানাতে। তো অ্যাকচুয়ালি খুবই ভালো একটা কথা। তারপর আমি ওনার যেটা বললাম যে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়েছে। সো কেন চেঞ্জ করা হয়েছে, কারণ দেখুন, আমরা এর ভিতরে অনেকেই ব্যক্তি আছে যে 2 জন 3 জন জয়েনিং করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়, রাইট? তো কোনো ব্যক্তি যদি 5 জনকে না জয়েনিং করাতে পারে, তাহলে সেই ব্যক্তি $80 পাবে না। বাট এখানে তো আমরা সবাই সমান না। আমরা অনেকেই আছি যারা এখানে আমরা টিম বিল্ড আপ করছি, টিম তৈরি করছি, ইনকাম করছি। বাট যারা পাচ্ছে না, যারা করতে পারছে না, তারাও কি এই সুযোগটা পেতে পারে না? সো অবশ্য এটা নিয়েই আমরা কোম্পানিকে বলেছিলাম। আর ফাইনালি যেটা চেঞ্জ করা হয়েছে, আর যেটা করেছে, সেটাকে চেঞ্জ করে এই লাকি স্পাম সিস্টেমটা নিয়ে এসেছে। এবং লাকি স্পাম সিস্টেমটা এমন একটা সিস্টেম, যেখানে চাই সে লেভেল 0 হোক, লেভেল 1, 2, 3, 4, অর এভরিথিং, যেটা খুশি হোক, সেই ব্যক্তি ওখানে সেই ইনকামটা ওখানে নিতে পারবে, সে যেভাবে র্যাঙ্ক করবে। ওখানে $5 থেকে স্টার্ট আছে, $5, $10, $20, $40, $80। ঠিক আছে, ওটা সবাই নিতে পারবে। সেটা কি কি সিস্টেম আছে, কি কি নিয়ম আছে, এটাও অবশ্য আহ, বলার প্রয়োজন আছে। সো লেভেল 2 নিয়ে যে বিষয়টা বলছিলাম, আপনি যখন লেভেল 2 আপগ্রেড করবেন, আপনি একবারই চান্স পাবেন লাকি স্পাম, আপনি অটোমেটিকলি আপনার ওখানে চলে আসবে বোনাস হিসাবে। এবং আপনার ভাগ্যে অ্যাকচুয়ালি সিস্টেমটা অন্যভাবে তৈরি করে, যেটা আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা হবে। সেটা কত হতে পারে? সেটা হতে পারে আপনার $5 যেটা টি কাপ আছে, ওকে। হতে পারে যেটা $20 আছে, সেটাও হতে পারে। হতে পারে তারপর যেটা $40 আছে, ওটাও বাড়তে পারে। হাইয়েস্ট যেটা টপ অফ র্যাঙ্কে যেটা $80 আছে, ওটাও আপনার বাড়তে পারে, ওকে। আর এখানে যে জয়েনিং করার ব্যাপারটা আছে, ওখানেও আপনি একটা লাকি স্পাম পেয়ে যাবেন। পুরো অল এভরিথিং বিষয় ওখানে লেখা আছে। আপনারা ওখানে পড়তে পারবেন, ট্রান্সলেটার করে বাংলায় করেও আপনি ওখানে পড়তে পারবেন। আপনার পছন্দের ভাষা সবই আছে ওখানে, এনেবেল আছে, ওকে। সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, আমি যখন লেভেল 2 অ্যাচিভ করেছি, আমি একবারেই একটা পেয়েছিলাম, সেটাও আপনারা এবং সেটাও আমি লাইভে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা কিভাবে কাজ করে আর কিভাবে কি হয়। তো আপনারা যারা অবশ্য পার ডে মিটিং অ্যাটেন্ড করেন, আপনারা দেখেছিলেন যেটা লাকি স্পামটা পেয়েছিলাম, সেখানে আমি যখন ওটাকে স্টার্ট করেছি, সো $20 ওখানে গিয়ে আমার ওটা স্টপ হয়েছে, আর $20 আমি রিওয়ার্ড বোনাস হিসেবে পেয়েছি। এবার ওই ডলারটা কি কাজে লাগে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। দেখো, আমরা এই সিস্টেমে কাজ করছি, হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, যেটা হচ্ছে লেভেল 1 থেকেই আমরা কিন্তু এখানে টিম ইনকাম পাই, ঠিক আছে। কিন্তু এই এসওবি সিস্টেমের যে টিম ইনকামটা আমাদের আসে, কারোর 50 সেন্ট, কারোর 30 সেন্ট, কারোর $1, কারোর $2, $5, $20, অল এভার যেটা আসুক, ওই ডলারটা কিন্তু আপনার রিমাইন্ডিং হয় না,
রিমাইন্ডিং মানে কি? দেখা যাচ্ছে যে আপনি আজকে রিজার্ভেশন, কালকে আপনার ছিল রিজার্ভেশন করা টোটাল ব্যালেন্স ছিল $100, আজকে হয়েছে $110। সো ধরে নিন যে ওই $10টা আপনার যেটা হচ্ছে আপনার টিম ইনকাম এসছে, রাইট? তো ওই $10টা কিন্তু আপনি পরের দিনে কিন্তু আপনার ওখানে রিমাইন্ডিং হবেন। ওটা কিন্তু রিজার্ভেশনের সঙ্গে আপনার যে ট্রেডটা আমরা করি ছটা, ওই ছটা ট্রেডের সঙ্গে কিন্তু অ্যাড হবেন। ওই ব্যালেন্সটা অটোমেটিকলি দেখবেন আপনার অ্যাপের ভিতরে 5-6 জায়গায় আপনার ব্যালেন্স দেখায়। সব থেকে নিচে যেটা আছে দেখবেন প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, টিম ফান্ডিং আছে, টোটাল অ্যাসেট আছে, আনরিলিজ আছে, এনাবেল ফান্ড আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। অনেকেই আমরা জানি না যে অ্যাকচুয়ালি এই এত একটা তো অ্যাকাউন্ট আমার, আমি তো $100ই ডিপোজিট করেছি, কিন্তু এতগুলো জায়গায় ভাগ ভাগ করার এই রিজনটা কি, এর কারণটা কি? সো এই সমস্ত বিষয়গুলো আগে আমাদেরকে বুঝতে হবে, যারা আমরা লিডাররা আছি, যারা আমরা আগামী দিনে টিম তৈরি করব লেভেল 2 লেভেল 3 তে যখন আমরা যাব, এই জিনিসগুলো এখন থেকে আমাদেরকে বুঝতে হবে। আর এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, না বোঝার চেষ্টা করি, আগামী কিন্তু আমরা আমার যদি আমি কাউকে জয়েনিং করাই, কারোর সঙ্গে যদি কথা বলি, কাউকে যদি বোঝাতে হয়, আমরা কিন্তু সেটা বোঝাতে পারবো না। আর আপনি ধরুন আমাকে নিয়ে আসবেন, এবং আমার তো কিছু অবশ্য কোশ্চেন অ্যান্সার থাকবে, যেটা কিভাবে টাকাটা বাড়ে, কোথা থেকে আসে, উইথড্রলটা কিভাবে দেয়, আমি এখানে কিভাবে ডিপোজিট করব, এই সমস্ত বিষয়গুলো অবশ্য আমাদের জানা এবং বোঝার ব্যাপার আছে, রাইট? আপনি একজন নতুন একটা ব্যক্তিকে নিয়ে এলেন, তার এই সম্বন্ধে কোনো নলেজ নেই, ঠিক আছে, বাট সেটা তো আপনাকে বলতে হবে, সেটা আপনাকে বোঝাতে হবে। যেখানে ইন্ডিয়ান টাকা দিতে হবে, সেটা দিয়ে ডলার কিনতে হবে, তারপরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জিমেল লাগবে, আপনার একটা ফোন লাগবে যাতে ভালো নেটটা চলে। 5G ফোন হলে আর তো কোনো কথাই নেই, ঠিক আছে? আপনার একটা ফোন নাম্বার দরকার, আপনার একটা জিমেল দরকার। সেগুলো বানিয়ে আপনার টাকা দিয়ে ডলার কিনে ডলার ডিপোজিট করে এইভাবে আপনাকে পার ডে যেটা ট্রেডিং সিস্টেম আছে এভাবে করতে হবে। এর একটা ওয়ালেট প্রয়োজন আছে, চাই সে বাইন্যান্স থেকে করে দিতে পারেন, চাই আপনি যেটা আমাদের বিটুনেক্স আছে, এটাই সব থেকে বেস্ট এই অ্যাপের জন্য। কারণ ট্র্যাশ ওয়ালেট সবকিছু এখানে ইউজ করবে হবে, কিন্তু ট্র্যাশ ওয়ালেটের রেটটা বেশি, আপনার ট্রান্সপোর্ট চার্জিংটা বেশি লাগবে, ঠিক আছে? আর বাইন্যান্স যারা আছে, বাইন্যান্স এক্সচেঞ্জের যে TRC20 আছে, সেটা আপনারা এখানে দিতে পারবেন। বাইন্যান্স ওয়ালেট অ্যাড্রেসটা দিতে পারবেন না কিন্তু, ওকে, এটা মাথায় রাখবেন। সো এই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু আমরা অন্য কাউকে বলতে পারবো না এবং বোঝাতেও পারবো না, রাইট? সো যখন লেভেল 2 আপনি অ্যাচিভ করবেন, তখন আপনাকে একটা টার্গেট দেবে। যেহেতু এখানে যে সিস্টেমে আমরা দেখেছি ডাইরেক্ট 10টা জয়েনিং থাকলে আর এবিসিতে 20 জন থাকলে 30 জনের টিম হলে আপনি একটা স্যালারি অ্যাসাইনমেন্টের জায়গায় যাবেন। সেটা কি? আপনি পার মান্থ $350 আছে, আহ, যেটা আমরা দেখেছি $600 আছে, আরো কত কত অল ওভার যেটা আছে, ওটা আপনি স্টেপ বাই স্টেপ নিতে থাকবেন। তো যখন আপনি লেভেল 3 অ্যাচিভ করার পর আপনাকে প্রথম টার্গেট দেবে যে আপনার পরের মাসে 2 কি 3টে আপনি জয়েনিং করাতে হবে আপনাকে, ঠিক আছে? করে দিলেন। সেকেন্ড মাসে আপনাকে জয়েনিং দেবে আরো 2-3টে জয়েনিং করাতে। তারপরে যখন আপনার ডাইরেক্টে যখন 10 জন হয়ে যাবে, তখন আপনি স্যালারি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। আর যখনই আপনি স্যালারি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, তখন আপনাকে এই গ্রুপ থেকে বের করে যারা স্যালারি নেয় সেই গ্রুপে আপনাকে অটোমেটিকলি কোম্পানি ট্রান্সফার করে দেবে এবং অ্যাড করিয়ে দেবে, ঠিক আছে? সেখানে কারা থাকবে? এখানে যারা লেভেল 2 অ্যাচিভার আছে, তারা ওই গ্রুপে থাকবে, আপনাকে ওখানে ট্রান্সফার করে দেবে। এবং ওখানে পার ডেও একটা সময় মিটিং হয়, সবসময় মেসেজ চলে যে হ্যাঁ এটা হয়েছে, ওটা হয়েছে। এবং আমাদের লিয়াম যিনি আছে, উনি অটোমেটিকলি ওখানে মেসেজ করে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা হয়েছে, সেটা হয়েছে। এবং যারা আমরা লেভেলটা অ্যাচিভ করবো, তখন কিন্তু অটোমেটিকলি, এবং যখন আপনি স্যালারি অ্যাসাইনমেন্ট হয়ে যাবেন, তখন কিন্তু অটোমেটিকলি 20-30 জন নিচে আপনার নিচেই কিন্তু হয়ে যাবে। সেই 20-30 জনের দায়িত্বটা কিন্তু আপনাকে নিয়ে কাজ করতে হবে। দেখা যাচ্ছে 20-30 জনের ভিতরে কারোর একটা উইথড্রল প্রবলেম হয়েছে, সেটা কমপ্লেন যেতে যেতে উনি যার আপলাইন থাকবে সে বলবে, তার আপলাইন যে থাকবে এন্ড অফ দ্য লাস্ট আপনার কাছেই যাবে। এবং আপনাকে সেই প্রবলেমটা নিয়ে লিয়ামকে মেসেজ করতে হবে গ্রুপে। ওই গ্রুপে আরো যারা লেভেল 2 আছে, যারা পুরানো, তাদের কাছেও যদি প্রবলেমের সলিউশনটা থাকে, তারা কিন্তু সলিউশন অটোমেটিকলি আপনাকে করিয়ে দেবে। তাদের কাছে যদি না থাকে, তাহলে লিয়াম যখন মেসেজ করবে ওটা দেখবে, অবশ্য তার সলিউশন দিয়ে দেবে। কারোর একটা অ্যাকাউন্টে জিমেল ভুল হয়ে গেছে, রাইট? কারোর একটা ফোন নাম্বার ভুল হয়ে গেছে, অনেক সময় হয় না, ছোটখাটো যে প্রবলেম গুলো আসে ওটা আমাদেরই ভুল থাকে, মানে আমাদের যারা নতুন আসে তাদেরই ভুল থাকে, কিংবা যারা নতুন জয়েনিং করে তাদের ভুল হয়ে যায়। তো সেগুলো কিন্তু সলভ করার দায়িত্ব আপনার। কেন? কারণ ওই 30 জনের ইনকাম কিন্তু আপনি কিন্তু আপনার কাছেই যাচ্ছে। এবং প্রত্যেকেই যারা আপনার ডাইরেক্টে আছে, এতে আছে, বিতে আছে, সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কন্ট্রোল করতে হবে। সো আপনার টার্গেটটা কি থাকবে? আপনার ডাইরেক্টে যে 10 জন থাকবে, ওই 10 জনকে কোম্পানি স্টেপ বাই স্টেপ তাদেরকে আপডেট দিতে হবে। তাহলে দেখবেন আগামী দিনে গিয়ে আপনার কোনো প্রবলেম হবে না।
আর আজকে যদি আমাদের ডাউন লাইনে যারা আমাদের ডাইরেক্ট আছে তাদেরকে যদি আমরা স্টেপ বাই স্টেপ পরিষেবা না দিতে পারি, আগামী দিন দেখবেন প্রবলেম হতে থাকবে। এর অ্যাকাউন্টেরও প্রবলেম হয়েছে, ওর অ্যাকাউন্টের এটা হয়েছে, এর অ্যাকাউন্টের ভুল হয়েছে, প্রবলেম আর প্রবলেম, আপনার টেনশন বাড়বে। সো এই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি। আমরা এখানে প্রাইভেট জব করতে এসেছি। আমরা আমাদের জবটা যতদিন খুব সুন্দরভাবে মন দিয়ে করব, ততদিনই কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে একটা ভালো টাকা প্রত্যেকেই, যারা আপনার এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, হোয়াট এভার, সবাই কিন্তু এখানে ইনকাম করতে পারবে। এই জিনিসটা আমাদেরকে প্রত্যেকের দায়িত্বশীল করতে হবে। এবং যখন আপনি স্যালারি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, আপনাকে মাসে টার্গেট দিল 2, 3, 4টে জয়েনিং করা, ও তুমি মাসের শেষে $300, $350 এই জয়েনিংটা আপনি করাতে পারলে এক্সট্রা আরো আপনাকে আরো ও খুশি হয়ে $20, $30, $50ও দেয়। রাইট? এ মাসে আমাকে $50 এক্সট্রা দিয়েছিল খুশি হয়ে স্যালারি, গত মাসেও দিয়েছিল। যে যেরকম কাজ করবো সে সেরকম এখানে বেনিফিট নিতে পারবে। একদম ক্লিয়ার কথা, যেটা কোম্পানি যে সিস্টেম আছে আর কি। এখানে আমরা কাজ করব, অটোমেটিকলি আপনি দেখুন, আমরা এই মাসের স্যালারির যদি কথা বলি, $285 কিন্তু কম না। রাইট? প্রায় 28-30 হাজার টাকার মানে স্যালারি, ইন্ডিয়ান টাকার যদি কথা বলি, তো 28-30 হাজার টাকা পার মান্থ আমরা যদি স্যালারি নিতে থাকি, এটা কিন্তু কম নয়। ভেবে দেখুন, 28-30 হাজার টাকা অনেক। আর তাছাড়াও তো আপনার ইনকাম আছে, আপনি রিজার্ভেশন করছেন, আপনি টিম ইনকাম নিচ্ছেন, আপনি যেগুলো জয়েনিং করাচ্ছেন সেটাও আপনার ইনকাম আছে। এবং যখন আপনি লেভেল 2, যখন আপনি স্যালারিড হয়ে যাবেন, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি সেল এমপ্লয়মেন্ট হয়ে যাবেন, তখন যে জয়েনিং গুলো আপনি করাবেন, ওই যে $10 যেটা পাওয়া যায় ওটা কিন্তু আপনি পাবেন না। যে $3টা অ্যাপের ভিতরে পাওয়া যায় ওটাই আপনি পাবেন। $10 আপনি কেন পাবেন না? কারণ আপনি যে স্যালারি নিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। যতদিন আপনি স্যালারি না নিতে পারবেন, ততদিন আপনি যাকে জয়েন করাবেন, $10-12 যে অফারটা চলে আর কি, ওটা আপনি কন্টিনিউসলি পেতে থাকবেন। এই যে অফারটা যেটা আছে, যেটা আমরা দেখেছি কি, যেটা হচ্ছে কাউকে যদি $100 দিয়ে জয়েনিং করে, তো আপলাইনে আমরা $13 পাই। $10 আমরা Web3 ওয়ালেটেও নিতে পারি, ভিতরে নিতে পারি, আর ভিতরে আমাদেরকে $3 দেয়, $13। আর যিনি এখানে নিজে $101 দিয়ে ডিপোজিট করছে, সে 6-6-12-15 $, সে নিজে পেয়ে যাচ্ছে। কিভাবে পাচ্ছে? প্রথম কথা, $3 তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, অ্যাকাউন্ট ভেরিফাই করার সঙ্গে সঙ্গে। এবং যে $300 যে ফান্ডিং যে ব্যালেন্সটা দেয় আপনার, ওটা 2 দিনের জন্য আপনাকে দেয়। ওই $300 ওখানে রিজার্ভ করলে আপনি 6-6-12 $, ওখানে পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি $3 এখানে পেয়ে যাচ্ছেন, $15 সে নিজে পেয়ে যাচ্ছে। এটা আমাদেরকে বোঝাতে হবে প্রত্যেকে। ঠিক আছে? এটা যদি আমরা নিজেই কাউকে না বোঝাতে পারি, তাহলে সে অন্য কাউকে কিন্তু বোঝাতে পারবে না। এই যে টিম ফান্ডিংটা দিয়েছে আমাদের কিসের জন্য? আমাদের তো আহ খাওয়ার জন্য দেয়নি, কিংবা পুরোটা আমাদের দেয় যাতে এই টাকা থেকে আমরা ইনকাম করে নিতে পারি, প্লাস কোম্পানি ইনকাম করে নিতে পারে। কোম্পানিতে $300 না দিয়ে ডাইরেক্টলি $15 দিতে পারত, তাই না? তাহলে দিলে কি হতো? এতে কোম্পানি লস হতো। কেন লস হতো? কারণ কোম্পানি যে গাড়ি থেকে $15 দেবে, এতে কিন্তু কোম্পানির কোনো ইনকাম নেই। সেখানে কোম্পানি কি করেছে? আপনাকে $300 দিচ্ছে আপনার অ্যাকাউন্টে। দেওয়ার পরে ওই $300 যখন আপনি কত পাচ্ছেন? 6-6-12 $। আপনি নিজে পাচ্ছেন, আপনার থেকেও কিন্তু কোম্পানি $12 ইনকাম করে নিয়ে গেল 2 দিন, জাস্ট 2 দিন। তাহলে কি হলো? কোম্পানি সিস্টেমটা এমন ভাবে তৈরি করেছে, কোম্পানির টাকা কোম্পানি প্রফিট নিচ্ছে, প্লাস আপনাকেও দিয়ে যাচ্ছে। আবার কতদিন পরে অটোমেটিকলি দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে ওটা চলে যায়। তো এই এসুবির সিস্টেমটা আগে বুঝতে হবে। যত সিস্টেম আপনি বুঝবেন, ততই আপনার একটা টার্গেট, একটা নলেজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিভাবে চলছে আর কতদিন চলবে, আর কতদিনের লিমিট, কত দূরের রাস্তা আছে, সেটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। তবে আমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড কন্টিনিউ। এই মুহূর্তে আমাদের দীপক স্যার আছেন, দীপক স্যারকে নেবেন। আমাদের গৌতম বিশ্বাস স্যার আছেন, এবং আমাদের মবিদুল স্যার আছেন, এবং আরো যারা আছেন প্রত্যেকেই এখানে আছেন, ওনাদেরকে অবশ্যই অ্যালাউ করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত বিজি আছে তার মধ্যে টাইম দেওয়ার জন্য। সো আমি এবার রিকোয়েস্ট করব দীপক স্যারকে, স্যার প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ। স্যার, স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য প্লিজ আমাদের জন্য রাখবেন। থ্যাংক ইউ প্রত্যেককে, আমার শুভ সন্ধ্যা। তবে আসবাদ স্যার যেটা বলে গেলেন, এই জিনিসটা কিন্তু রিপিট যদি আমরা করি, যে আমরা আগে যেটা করতাম তার সঙ্গে এর যে ডিফারেন্সটা, যে এনি প্রবলেম বা জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে গিয়ে সেটাকে হাইলাইট করা,
এই জিনিসগুলো প্রত্যেকে না শিখলে তার ডাউনলাইন অনেক কিছু লস করবে। আমি একটা লস করে বসে আছি যদিও, আমি সেটা পরবর্তীকালে আমার নিজের অজ্ঞতার কারণেই এটা হয়েছে। আমি বুঝতে পেরেছি মিটিংটা কন্টিনিউ না শোনা আর মিটিং এ এসে ডিটেল আলোচনা না করলে, সবাই যদি চুপ করে থাকে অনেক কিছু জানতে পারা যাবে না। তো কথা হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করছি সেই সম্বন্ধে আমার সম্যক জ্ঞান থাকা খুব দরকার। কারণ কি, আমি আগের দিনও এটা আলোচনা করেছি, আশফাক স্যারও বললেন যে আমি যদি জ্ঞানটা আহরণ না করি, জ্ঞানটা আমি যদি না পাই, তাহলে আমি ডাউনলাইনকে কিভাবে শেখাবো, এবং ডাউনলাইন পরবর্তীকালে না শেখার জন্য সে লস করলে আমার দিকে আঙুল তুলবে। তো আমি খুব ভালো লাগলো যে আশফাক আলী স্যার বলে গেলেন যে অবশ্যই সেটাকে জয়েন করার পর যে আমার যে পাওনাগুলো, আমার ডাউনলাইন জয়েন করার সঙ্গে যা যা পাওনা পাওয়া উচিত, সেই পাওনাগুলো যেন ইন টাইম পেতে গেলে আমাকে ঠিকঠাক সময়ে মেসেজগুলো করতে হবে, অর্থাৎ গ্রুপে জয়েন করে মেসেজগুলো করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলছি না, প্রতিদিনই আমাদের কিন্তু 10-15 মিনিট, 20 মিনিট, 5 ঘন্টা এই জিনিসটাই রিপিট করা উচিত। বাকি কথা হতে থাকবে, বাকি যার সমস্যা সেগুলো ঠিক আছে, কিন্তু একজনকে কারোর পর কাউকে দায়িত্ব নিয়ে, যেমন আপনি আছেন, আমাদের সিংহ রায় সাহেবরা আছেন, আশফাক তো আছেনই। তো এরা প্রত্যেকে এই 15-20 মিনিট একই জিনিস হ্যামারিং মানে আমরা টিভিতে যে অ্যাড গুলো দেখি, কন্টিনিউ একই অ্যাড দেয়, ওরা চেঞ্জ করে না, গল্প চেঞ্জ করে না কেন, সেটা যাতে মাথায় বসে যায়। এই মাথায় বসে গেলেই কিন্তু আমার আগামী দিনে নিজের কনফিডেন্সটা বাড়বে। কনফিডেন্স বাড়লেই আমি কাউকে বলতে, তখন কাউকে দ্বিধা করবো না। তার কি, যাকে আমি বলতে যাচ্ছি সে নতুন, তার কি চিন্তা হবে না, তাকে আমি কি করে মোল্ড করব, তাকে আমি কি করলে বোঝালে আমার সঙ্গে সে জয়েন করবে, এই জিনিসগুলো কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের একটা বড় ডেডিকেশন, বড় কন্ট্রিবিউশন আছে এই গ্রুপটা চালিয়ে যাওয়ার। তো আমি খুব হ্যাপি, এবং আমার মনে হয় প্রত্যেকে এখানে যারা জয়েন করেছেন বা করেননি বা করছেন, প্রথমে শিক্ষাটা নিন। না শিখলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন। থ্যাংক ইউ, প্রত্যেককে আমার শুভেচ্ছা, শুভকামনা রইল। কন্টিনিউ প্লিজ। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর একটা কথা বলে গেলেন আমাদের মাঝে। তো আর বাদ বাকি সব স্যারদেরকে আনমিউট করা আছে, তো প্লিজ স্যার আপনাদের কারো কোনো কোয়ারিজ, ডাউটস বা কারো কোনো পার্সোনালিটি শেয়ার করার হলে অবশ্যই বলবেন। সবাইকে আনমিউট করা আছে। সো এই গ্রুপটা আমাদের সবার, তো আমাদের সবারই একটা রেসপন্সিবল আছে যে সবাই আমরা কথা বলতে পারবো। তো সবাই উইদাউট এনি হেজিটেশনে আপনারা প্লিজ আপনাদের কোনো পার্সোনালিটি শেয়ার করার হলে অবশ্যই বলবেন। সবাইকে এখানে আনমিউট করা আছে। সো আমি এবার ডেকে নিচ্ছি আনিক চৌধুরী স্যারকে। সো স্যার প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ স্যার। আনিক চৌধুরী স্যার, আপনি কি আছেন? তো যাই হোক, স্যার হয়তো বিজি আছেন। তো ওকে, দেন আপনারা সবটা শুনলেন স্যারেরা কি বললো। তো প্রতিনিয়ত গ্রুপে আসবেন, আর গ্রুপে যে নোটিফিকেশনটা দেওয়া হয় এটা প্লিজ ফলো করবেন, কারণ আমরা টাইম টু টাইম সব নোটিফিকেশন দিয়ে দিই আমাদের কোম্পানি কি বলছে, কি করছে না করছে। আর মিটিং এ স্যার, আমাদের আসমাদ আলী স্যার প্রতিদিন স্ক্রিন শেয়ার করে সব ব্যাপারটা ক্লিয়ার করে। তো আজকে উনি একটু ব্যস্ততার কারণে দেখাতে পারেনি, তো কালকে অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাবে, সবকিছু প্রোভাইড করবে। আর আমাদের কোম্পানি যে নতুন আপডেটটা দিয়েছেন আপনারা তো শুনতেই মানে শুনলেন, স্যার বললো সেটার ব্যাপারে। তো সবাই ট্রাই করুন কমিউনিটি বিল্ড আপ করার। আর সব কি বলবো, আপনার যে কমিউনিটি যে কটা মেম্বার থাকুক না কেন তাদেরকে ফুললি ভাবে গাইড করবেন। আর অনেকেই আছে মিটিং এ আসতে পারে না, তাদের অনেক পার্সোনালিটি বিজির কারণে, তো তাদেরকে আপনার যে ডাউনলাইন আছেন তা আপনি আপলাইন হয়ে তাকে প্রোভাইড করবেন যে আমাদের গ্রুপে কি নোটিফিকেশন দেওয়া হয়, আমরা কোন ব্যাপারে ডিসকাশন রাখছি, কি নিয়ে আলোচনা করছি। তো তাদেরকে ট্রাই করবেন সবাইকে সবকিছু জানানোর, কারণ এখানে অনেকেই আছে অনেক ব্যস্ততার কারণে তারা আসতে পারে না। তো আমাদের আপলাইন হয়ে এটা করা উচিত, তাদেরকে সবকিছু প্রোভাইড করার। তো আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনাদের ডাউনলাইনকে আপনারা প্লিজ গাইড করবেন,
ফুললি ভাবে গাইড করবেন। আর কোনো না কোনো সমস্যা হলে অবশ্যই আমরা গ্রুপে অ্যাডমিনদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের সাথে কনফারেন্স করে তাদের সাথে আপনারা কথা বলে দিতে পারেন। তাতেও কোনো সমস্যা নেই, আমরা 24/7 অ্যাক্টিভ থাকি। আর আপনারা যখন যারাই ফোন করেন তাদেরকে আমরা গাইড করার চেষ্টা করি আমার যতটুকু সম্ভব। আর আমাদের তো আসমাদ আলী স্যার তো আমাদেরকে ডেইলি নোটিফিকেশন দিতেই আছে যে কোম্পানি কি করছে, কি আনছে, কি আমাদের নতুন অফার দিচ্ছে। তো সব অফারটাই শুনলেন, আজকে স্যার বলে গেল। তো ট্রাই করবেন সবাই এই অফারটাকে নেওয়ার, কেননা অফার এমন একটা জিনিস সেটা না বারবার এক্সচেঞ্জ হয়। তো এক্সচেঞ্জ হওয়ার কারণে অনেক রকম অফার আসে, আগে একটা অফার ছিল, এখন একটা অফার এসছে। তো এই নতুন অফারটা সবাই ট্রাই করবেন অ্যাটেন্ড করার, কারণ অফার দিলে আপনারই লাভ, আপনি ইনকাম করতে পারবেন, আপনার প্রফিট হবে স্যার, আপনারই কি বলবো, আপনারই গ্রোথটা বেশি হবে। তো যাই হোক, আর আপনাদের যারা যাদের ডাউনলাইন আছে, অনেকে মিটিং আসতে পারেনি, তাদেরকে অবশ্যই এই নতুন যে আমাদের নোটিফিকেশনটা দিয়েছেন এটার ব্যাপারে অবশ্যই বলবেন। আর এখনো পর্যন্ত যারা এই ছবি করেননি, যদি ভাবছেন করব, তো অবশ্যই স্যার আপনাকে অলওয়েজ ওয়েলকাম। কারণ দেখুন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আর এত সুন্দরভাবে কন্টিনিউ করছে, এত সুন্দর ইনকাম দিচ্ছে, এত সুন্দর মানে কি বল স্মুথলি ওয়ার্ক করছে, একটা প্রচুর স্মুথলি ওয়ার্ক করে। আর উইথড্রলের তো কোনো সমস্যাই নেই। আমি যেটা প্রথমে বললাম, আমার $420 উইথড্রলে দেওয়া ছিল, আমার 26 আওয়ার্সের মধ্যে রিসিভ হয়ে গেছে। 26 আওয়ার না, তার আগে রিসিভ হয়েছে, আমার ফোন ডাটা অফ ছিল সে কারণে আমি চেক করিনি। মোটামুটি 24 আওয়ার্সের মধ্যে রিসিভ হয়ে গেছে। তো তাহলে মানে এটা তো ওখানে বোঝাই যাচ্ছে না যে কোম্পানি যাই করুক তাই করুক, উইথড্রলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম রাখছে না। আর এখানে একটা জিনিস খুব ভালো, এখানে না আপনাকে প্ল্যাটফর্ম খুব ভালো, প্ল্যাটফর্মে একটা স্ট্রিক্টলি ব্যাপার আছে কি আপনাকে পুরোপুরি এই কোম্পানির সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, কারণ এখানে উইদাউট সিস্টেমে কোনো কিছু প্রোভাইশন করা হয় না। এখানে আপনি সিস্টেম ফলো করুন, আপনাকে লটস অফ ইনকাম কোম্পানি দিচ্ছে, দুহাত ভরে দিচ্ছে, সবাইকেই দিচ্ছে। আর সিস্টেম যদি আপনি মেনটেন না করেন তাহলে হয়তো আপনার কোনো না কোনো প্রবলেম ইস্যু হতে পারে। তো সেটা কোম্পানি কোনো দোষ না, কারণ কোম্পানি আমাদের হোয়াইট পেপারে পরিষ্কারভাবে বলে দিয়েছে, আর অ্যাপের ভিতরে নোটিফিকেশন অলরেডি দিয়েই রেখেছে যে এই প্ল্যাটফর্মে সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। সিস্টেম ওয়াইজ যদি আপনি কাজ না করেন তাহলে আপনার প্রবলেম অলওয়েজ ইস্যু করবে। এটা তো মানে কি বলবো, সার্টেনলি কোনো ব্যাপার না, এটা কোম্পানি বলেই দিয়েছে। আর এই প্ল্যাটফর্মে যারা ভাবছেন যে কাজ করব, অলমোস্ট তাদেরকেই এখানে কোম্পানি অ্যাজ আ মেম্বার ওয়াইজ তাদেরকে এখানে গ্র্যান্ট করে। কারণ আমাদের যে ম্যানেজমেন্টে যিনি আছেন লাইম, ওনার সাথে আমার পার্সোনালি ডেইলি কথা হয়, তো ও আমাকে যেটা রেকমেন্ড করে যে দেখো তোমাদের যে মেম্বাররা আছে যারা যারা কাজ করছেন তাদেরকে কিন্তু তুমি ক্লিয়ার বলে দিতে পারো যে কাজ যদি না করা হয় তাহলে কিন্তু আমি আইডিতে ইস্যু করবো। কেমন ইস্যু করবে, যে আপনাকে 40 দিন পরে হয়তো একটা মেম্বার জয়েন করাতেই হবে, দুবার উইড্রল নেওয়ার পর আপনাকে একটা মেম্বার জয়েন করাতে হবে, এটা ম্যান্ডেটরি। কারণ দেখুন প্ল্যাটফর্মটা কিসের উপর ডিপেন্ড করছে, আমাদের কমিউনিটির উপরে এটাকে বিল্ড আপ করছে। আমাদের যত কমিউনিটি বাড়ে তত আমাদের কি হবে, ইনকাম দেবে কোম্পানি, কোম্পানি ইনকাম করতে পারলে তবে না আমাদেরকে দেবে। তো এটা সবাই প্রত্যেকে মাথায় রাখবেন। আর 2 মাস পরে একটা মেম্বার জয়েন করা আহামরি কোনো ব্যাপার না। তো আমরা চাইলে সব করতে পারি, মানুষ চাইলে কি না করতে পারে। তো আমাদেরকে অলওয়েজ ট্রাই করতে হবে যে কমিউনিটি বিল্ড আপ করার, নিজে কমিউনিটি বিল্ড আপ করবো তবেই না আমি কিছু আর্ন করতে পারবো। তো সবাই প্রত্যেকে এটা মাথায় রাখবেন যে কমিউনিটি বিল্ড আপ করার জন্য। তো আই থিঙ্ক এখানে সবাইকে আনমিউট করা আছে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই শেয়ার করতে পারেন, আর তা নাহলে মিটিংটা বাইন্ড আপ করবো। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, রিকমেন্ড করবো, যদি আপনার কারো কিছু বলার থাকে, কোনো ডাউটস কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারেন। আই উইল ট্রাই টু গিভ ইউর অ্যান্সার। দেন ওকে, হয়তো কারো কোনো কোয়ারিজ নেই। তো যাই হোক, তো আমরা আবার কালকে মিটিং করব, কালকে আবার এট দ্য সেম টাইম মিটিং এ আসবো। আর আপনারা সবাই ট্রাই করবেন আপনার ডাউনলাইনকে নিয়ে আসে, যতজন আসতে পারে, কারণ দেখুন মিটিং এ আসলে সেও কিছু নলেজ নিতে পারবে, আমাদের জন্যই ভালো না, আমাদের কমিউনিটি বিল্ড আপ হবে, আমরা একটা ভালো ইনকাম করতে পারবো। তো সবাইকে এটাই রেকমেন্ড করবো, নিজে ডাউনলাইনকে নিয়ে আসবেন। আর আপনারা প্রত্যেকদিন প্রত্যেকে মিটিং এ জয়েন করবেন। এখান থেকে আমাদের যেই পার ডে যে আপডেটস গুলো আসে, কি করলে কি হবে, আমরা ফুললি সিস্টেমটা কিভাবে কি করলে কতটা আমরা ইনকাম করতে পারবো, ফুললি গাইডেন্স এখানে করা হয়। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে প্লিজ অলওয়েজ ওয়েলকাম ইন মিটিং, কারণ মিটিং এ না আসলে আপনারা কেউ কিছু শিখতে পারবেন না। আর মিটিং এ আসলে তবে কিছু জানতে পারবেন, আর আপনার ডাউনলাইনকে তবে আপনি গিয়ে বলতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে এত সময় মিটিং এ থাকার জন্য। তো আজকে
যেটা বললাম স্যার, আসমাত স্যার তো নেই, তো উনি কালকে আসবেন, তো আমরা কালকে মিটিংটা আরো কন্টিনিউ করব। সো আজকের মতন এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। গুড নাইট, ভেরি গুড নাইট। গুড নাইট স্যার।